আসসালামু আলাইকুম। নবম জাতীয় পে স্কেল নিয়ে নতুন আপডেট। আজকে ২৬ ডিসেম্বর ২০২৫ পে স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের নতুন কর্মসূচি ঘোষণা। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা ও জমে থাকা ক্ষোভের মধ্যেই সরকারি কর্মচারীদের আন্দোলনে আসছে নতুন মোড়। একাধিকবার আলটিমেটাম দেওয়ার পরেও পে কমিশনের সুপারিশ না আসায় ফের কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্মচারী সংগঠনগুলোর নেতারা। এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শ্রদ্ধা জানানো এবং সামগ্রিক রাষ্ট্রীয় পরিস্থিতি বিবেচনায় পূর্বনির্ধারিত কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে সরকারি কর্মচারীরা। তবে সেই বিরতি দীর্ঘস্থায়ী হচ্ছে না। পে কমিশনের নবম পে স্কেল সংক্রান্ত সুপারিশ দাখিল না করায় আন্দোলন আবারও সক্রিয় করার ঘোষণা আসছে। জানা গেছে আগামীকাল শুক্রবার বা আজকের দিনে ২৬ ডিসেম্বর সরকারি কর্মচারীদের পক্ষ থেকে নতুন কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। একই সঙ্গে নতুন বছরের শুরুতেই ধারাবাহিক ও ধাপে ধাপে কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। সম্ভাব্য কর্মসূচির তালিকায় রয়েছে প্রতীকী অনশন, বিভিন্ন পর্যায়ে সমাবেশ, মহাসমাবেশ এবং দৈনিক ১ থেকে ২ ঘন্টা কর্মবিরতি। তবে কর্মসূচির ধরন, সময়সূচি ও চূড়ান্ত সিদ্ধান্ত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলনের নামে চাকরির বিধিমালা ও শৃঙ্খলা ভঙ্গ করা হবে না। সংগঠনটি স্পষ্ট করে বলেছে, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে তারা দায়িত্বজ্ঞানহীন কোনো কর্মসূচিতে যাবে না। এর মানে আমরা বুঝতে পারছি, সরকারি কর্মচারীরা কোনো জ্বালাও পোড়াও অথবা রাস্তা অবরোধ এই ধরনের কোনো কর্মসূচিতে যাবে না। সংগঠনের এক নেতা বলেন, আমরা ইচ্ছামতো কর্মসূচি দিতে পারি না। সরকারি চাকরির বিধিমালা ও শৃঙ্খলার মধ্যেই আমাদের সব কর্মসূচি পালন করা হবে। বিধিমালা বহির্ভূত কোনো কর্মসূচি প্রশ্ন নেই। প্রসঙ্গত, সরকারি চাকরিজীবীদের বৈষম্য নিরসন ও সুযোগ সুবিধা বাড়ানোর লক্ষ্যে গত জুলাই মাসে অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশন গঠন করে। এই পে কমিশনে প্রজ্ঞাপনের ৬ মাসের মধ্যে সুপারিশ দেওয়ার বাধ্যবাধকতাও উল্লেখ করা হয়। পরবর্তীতে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বর্তমান সরকারের সময়েই নবম পে স্কেল বাস্তবায়নের ইঙ্গিত দিলেও নভেম্বর মাসে তিনি জানান, নতুন পে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আগামী সরকার। এই বক্তব্যের পর থেকেই সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ আরও তীব্র আকার ধারণ করে। এখন বোঝা যাচ্ছে সামনের নির্বাচিত সরকারই পে কমিশন বাস্তবায়ন করবে, আর বর্তমান সরকারের হাতে কিছু নেই। তো আশা করা যায় সরকারি চাকরিজীবীরা তাদের দাবি আদায়ে অনড় থাকবে এবং যত দ্রুত সম্ভব তার নবম পে স্কেল বাস্তবায়ন করবে। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই।